ফের মর্মান্তিক ঘটনা। যশোহর রোড ধরে যাওয়ার সময় বনগাঁতে গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। রবিবার বিকালে মর্মান্তিক ঘটনা বনগাঁয়। যশোহর রোডের ওপর গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। মৃত যুবক বাপন বিশ্বাস, বাড়ি বনগাঁ থানার শিকদারপল্লী এলাকায়। এ বিষয়ে বাপনের ভাই রাজু বলেন, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে দাদার ছুটির দিন, তাই ও ঘুরতে বেরিয়েছিল। বিকেলে 4টের পর হাসপাতাল থেকে ফোন আসে। আমরা হাসপাতালে গিয়ে দেখি দাদা আর নেই। উপরে তো ডাল পড়েছিল গাছে, স্পট ডেড। কোথায়? এই সামনে বিভূতিভূষণের সামনে হসপিটাল। কখন হয়? 4টে নাগাদ আই গেস। দাদা কি করতেন? দাদা তোমার সোনার দোকানে বাক্স করতো। তোমরা কিভাবে খবর পেলে? কি হলো? আমাদের হসপিটাল দ্বারা ফোন এসেছিলো, বলা হয়নি প্রথমে, বললো হসপিটালে আসতে আর্জেন্ট। হসপিটালে গেলাম, গিয়ে বলা হলো, আমি আর একটা দাদা গিয়েছিলাম দুজনে প্রথমে, তারপরে ওখানে গিয়ে দেখানো হলো। মানে দুপুরে তো একসাথে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া একসাথে ছিল। মানে রবিবার ছুটি থাকে, তাই প্রতিদিনও ঘুরতে বেরোই। প্রতি রবিবারে একদিন ছুটি পাই, কাজ করে, তাই একটু ঘুরতে যাচ্ছিলো। এই সময় সামনে জানা গেছে, সোনার গহনা দেওয়ার বাক্স তৈরির কাজ করতেন ওই যুবক। এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন। সে সময় বাড়ির কাছেই যশোহর রোডের ওপর আচমকায় গাছের ডাল ভেঙে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে তাকে উদ্ধার করেন। একটি অটোরিকশাতে করে পাঠানো হয় বনগাঁ হাসপাতালে। স্থানীয় গাড়ির শোরুমের কর্মী, ঘটনার প্রত্যক্ষদর্শী সত্যজিৎ ঘোষ বলেন, দুপুরে বৃষ্টির ঠিক আগে আচমকায় ডাল ভেঙে পড়ে। আমরা দেখি এক যুবক রাস্তায় লুটিয়ে পড়েছেন। স্থানীয়দের ডেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তখন ওই বৃষ্টির আগে আগে একটা লোক যাচ্ছিল যশোর রোড থেকে চাঁদপাড়ার দিক থেকে বনগাঁয়। তো তখন দেখলাম একটা ডাল এখান দিয়ে রানিং ও গাছটা থেকে ভেঙে পড়লো লোকটার ঘাড়ে। লোকটা সেন্সলেস হয়ে গেল। বাইকটা আমরা সাইডে করে উনি অজ্ঞান হয়ে গেল। তখন রক্ত বেরোলো। অটোতে রানিং দুটো লোক ছিল রাস্তায়, আমরা সবাই আশেপাশের বাড়ির লোকও ছিল, সব ধরে আমরা পাঠিয়ে দিয়েছি। তারপর আর কিছু আমরা জানি না, পরে জানতে পারলাম হেলমেট পরা ছিল, উনি হেলমেট পরা ছিল। এটা ঠিক ওই 3টে থেকে 4টের মধ্যে, দুপুর 3টে থেকে 4টের মধ্যে। এদিকে ঘটনার খবর বাড়িতে জানাজানি হতেই ভিড় করেছেন প্রতিবেশীরা। বাড়ি তো বটেই, গোটা পাড়া জুড়ে কান্নার রোল উঠেছে। কথা বলার মতো অবস্থায় নেই মা। জেঠিমা বলেন, বাড়ি থেকে বেরোলো সুস্থ ছেলে, কি করে এমন হলো আমরা বুঝতে পারছি না। এই গাছ মাথায় ভেঙে পড়েছে। দুপুরে তো রান্না করে খাওয়ালেন ছেলেকে, একসাথে খাওয়া দাওয়া হলো, তারপর রাস্তায় বেরিয়েছে, যাচ্ছে। আজকে রবিবার, ও সেই বেরোয় না সচরাচর, আজকে বেরিয়েছে। ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আর তারপর আমি এর থেকে আমি বেশি কিছু জানি না, জেঠু ওর মা বলতে পারবে। আমি আমার মেয়েকে পড়াতে গেছিলাম। প্রতিবেশীরা বলেন, আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের। স্থানীয়রা চাইছেন, বর্ষাকাল চলছে, দ্রুত বিপজ্জনক গাছের ডালগুলি কাটা হোক, তাহলেই রক্ষা পাবে সাধারণের জীবন। আমরা তো রাস্তায় যাব, মেন চাই আমরা এই গাছ কাটা চাই, কাটার দরকার। আমরা আর কিছু চাই না, আমরা চাই এই গাছ কাটা চাই। হ্যাঁ, অনেকবার আমার অনেক করে মারা গেছে, মারা গেছে। আমরা চাই এই গাছ যেন রাস্তার থেকে কাটা হয়। সব মিলিয়ে আকস্মিক এমন ঘটনায় পরিবারের ওপর আকাশ ভেঙে পড়েছে। মাত্র 25 বছর বয়সী যুবকের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। এদিন ঘটনার পর স্থানীয়রা মৃত্যুর প্রতিবাদে বনগাঁ যশোহর রোডের ওপর বসে পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে গাছের ডাল কাটতে হবে। স্থানীয়রা জানাচ্ছেন, যুবকের মাথায় হেলমেট ছিল, আর ঠিক এই রকম গাছের ডাল সেটি কিন্তু ভেঙে পড়ে এবং তারপর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দুপুরবেলায় একসাথে খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক, তারপর ফিরলেন কিন্তু নিথর অবস্থায়। স্বাভাবিকভাবেই গোটা পাড়া জুড়ে শোকের ছায়া। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস
হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257 603।